আপনাকে বারাসাত লোকসভার প্রার্থী করা হয়েছে, কি বলবেন প্রার্থী হয়ে প্রথম প্রতিক্রিয়া? দেখুন, প্রথমে তো ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তারা আমাকে এই এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ দিয়েছেন। আমি চেষ্টা করব তাদের সকলের মান রাখা যায় এবং বাংলায় যে অরাজকতা চলছে এর থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য বাংলার মানুষের কাছে আহ্বান করব, যাতে বারাসাত সিট ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার যে নেতৃত্ব, তার যে 10 বছরের কর্মকাণ্ড, সব কিছু মিলে মোদির যে গ্যারান্টি যেটা বলে সেটা করে দেখায় এবং আমাদের এই এলাকা উদ্বাস্ত এবং বিভিন্নভাবে বঞ্চিত মানুষের বসবাস, তাদের যাতে আগামী দিনে সুরাহ হয় এবং নাগরিকত্ব প্রদান করে তাদের সঠিক বসবাসের যোগ্য করে তোলা, এলাকার সমস্ত যে অনুন্নত কাজগুলো সেগুলোকে উন্নয়ন করা, এই আমাদের মূল লক্ষ্য থাকবে। আর টিএমসির যারা এতদিন মেরে খেয়েছে, পাবলিকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো এবং উপযুক্ত ব্যবস্থায় জনগণের ভোটের মাধ্যমে জনগণ দেবে, আর পরবর্তীতে প্রশাসনের মাধ্যমে বাকি যে এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা সম্ভব সেটা অবশ্যই হবে। আপনার বিরুদ্ধে যে প্রার্থী আছেন তিনি 3বারের এমপি কাকলি ঘোষ দস্তিদার, যথেষ্ট পরিমাণে এলাকায় পরিচিত মুখ এবং পপুলার এমপিও বলা যায়। তার বিরুদ্ধে এই লড়াই আপনার কেমন হবে বলে? দেখুন, একটা বাংলার প্রত্যেকটা ছোট থেকে বড় মানুষের কাছে একটা বার্তা পৌঁছে গেছে অলরেডি। তৃণমূলে যে যত বড় নেতা সে তত বড় চোর, সে যত বড় করাপশনে জড়িত। তো কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী ছায়াসঙ্গী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে তো সম্পূর্ণভাবে জালে জড়িয়ে রয়েছে। সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী নিজেও আগামী দিনে কেজরিওয়াল এবং অন্য যারা করাপশনে যুক্ত ভিতরে গিয়েছে, সিবিআই এবং ইডির জালে ফেসেছে, মুখ্যমন্ত্রীও ফাঁসবে। তো তার সঙ্গে আমি মনে করি তারও যথেষ্ট ঘনিষ্ঠতা আছে। আর 15 বছরে কিছু কাজ করেনি, অথচ ফুলে ফেঁপে উঠেছে। রাজারহাটে বড় বড় প্লটে জমি রাখা আছে, যেগুলো আমি জানতে পেরেছি। অনেক শিলান্যাস হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। এইসব কিছুর হিসাব জনগণ নেবে। আর এই চোরেদের বিরুদ্ধে ভোট হবে। মোদির সাফল্যের সঙ্গে মানুষ আছে সারা পৃথিবী জুড়ে। মোদির যে জয়ডঙ্কা, মোদির যে নাম, সেই নামকে আর ভারতবর্ষকে সঠিকভাবে পরিচালনা করার কৃতিত্বে বাংলার মানুষ এবার সকলে মিলে বিজেপিকে ভোট দেবে। বারাসাত আসনে আপনি জেতার ব্যাপারে কত শতাংশ আশাবাদী? 100% আশাবাদী, বারাসাত সিট জিতবেই। প্রতিপক্ষ আমি মনে করি কাকলি ঘোষ দস্তিদার 2 লক্ষ ভোটে হারবে। আপনারা মিলিয়ে নেবেন। একটা বিষয়, বারবার তৃণমূল দেখা গেছে বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করেছে। আপনি বনগাঁ থেকে বারাসাতে প্রার্থী হয়েছেন, সেক্ষেত্রে তো আপনার মতো বহিরাগত তৎক্ষণা দেওয়া হতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে বারাসাত হচ্ছে নর্থ 24 পরগনার মধ্যে। আমরা সেম ডিস্ট্রিক্টের মানুষ, একই ডিস্ট্রিক্টের মানুষ, বহিরাগত হতে পারে না। আর আমাদের সাংগঠনিকভাবেও বারাসাত আমাদের সেম জেলার মধ্যে ছিল, ইদানিং সাংগঠনিক জেলা ভাগ হয়েছে। অতএব বারাসাতটা আমাদের নিজের হোম জেলা বলে মনে করি আমি। অতএব বহিরাগত তকমা কোনোভাবে কাজে দেবে না। আসলে ওরা ভয় পেয়েছে স্বপন মজুমদারকে। টিএমসির বড় বড় বাঘা বাঘা চোর, গুন্ডা, বদমাইশ সবগুলোই এর আগে স্বপন মজুমদারের সামনে অনেক কথা বড় বড় বাতলামি দিয়েছে, কিন্তু কাজে টেকে নাই। জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় আছে, অনুব্রত কোথায় আছে আজকে? তো এই বনগাঁর মাটি একসময় বিজেপি তৃণমূলের মাটি ছিল। সেই মাটিকে উৎখাত করে তৃণমূলকে
উখড়ে ফেলা হয়েছে। এখানে বিজেপির মাটি। এখন আমরা 6টা এমএলএ জিতেছি, একটা সাংসদ জিতেছি। আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলছি, বারাসাত নয়, এই বনগাঁ থেকে যাত্রা আগামী নবান্ন পর্যন্ত উঠবে। মমতা ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার কেন, মমতা ব্যানার্জি আটকাতে পারবে না। আপনাদের যে দস্তিদার বারাসাত লোকসভার মানুষ, আপনি বাইরে থেকে যাচ্ছেন, সেক্ষেত্রে লড়াইটা কি আপনার পক্ষে টাফ হতে পারে কাকলি ঘোষ দস্তিদার? এবং আমি আমার সামনে যেই থাকুক প্রতিপক্ষ, তার সঙ্গে চোখে চোখ রেখে লড়ব। আর করাপশনের বিরুদ্ধে লড়ব, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ব। সে কে থাকলো আমার সামনে, আমার কিছু যায় আসে না। বারাসাতে আইএসএফও প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে কি কোনো ফ্যাক্ট হতে পারে? সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি